হলো কি করে? আপনি বেরোনোর আগে দেখেনলাই ঠিক করে? সবই চেক করে বেরিয়েছিলাম ম্যাডাম, কিন্তু যন্ত্রের ব্যাপার বোঝেনি তো, কখন যে কি বিগড়বে কেউ কি বলতে পারে? দেখি আমার কোনো চেনা মেকানিককে ফোন টোন করে দেখি যদি আসতে পারে। না 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 দাদা, আপনি দাঁড়ান কেন? এখন কলকাতা থেকে মেকানিক তো ডাকতে গেলে অনেক সময় পার্ট হয়ে যাবে। বলছি যে গ্রামে গঞ্জেও তো অনেক সময় গ্যারেজ তো থাকে গাড়ি, তাই না? আপনি একটু সামনে কাউকে জিজ্ঞেস তো করে দেখেন না কেন যে কোনো গ্যারেজ তো আছে কিনা। ঠিক আছে ম্যাডাম, আপনি এখানে অপেক্ষা করুন, আমি দেখি কোনো সাহায্য টাহায্য পাওয়া যায় কিনা। কি সরিবাবুর ফোনটা একবার রিং হয়ে কেটে গেল কেন? কি মুশকিল তো, এরকম তো কখনো হয় নাই। সরিবাবুকে কি করে জানাবো যে এখানে গাড়িটা খারাপ হয়ে গেছে? অবশ্য ড্রাইভারটা তো মোহিনীমাকে ফোনটা করে দেবে কেনে, কিন্তু গোসাই ঠাকুরের কি হবে? উনি এখন বাড়িতে কি অবস্থাটাতে আছে কিছুই তো বুঝতে পারছি না। আমার জীবনটা তুমি শেষ করে দিয়েছো গোবিন্দ গাঙ্গুলি। তুমি যদি সেদিন এসে আমার বিয়েটা ভেস্তে না দিতে, তাহলে কৃষ আর আমি এতক্ষণে বাইরে সেটেল করে গেছি। এই বিয়ে হবে না। মোহিনী আন্টি যদি তোমাকে মারতে নাও চাইতো, আজ না হোক কাল তোমাকে যে আমার হাতেই মরতে হতো। Hello, brother and sister. What happened? সিস্টার আমাদের সঙ্গে একবার রান্নাঘরে আসুন না। রান্নাঘর mean kitchen. Why? আসলে আমরা ভেবেছি আজকে আমরা ভেজিটেবল ক্লিয়ার স্যুপ বানাবো বড় মামুর জন্য, আর তুমি একটু আমাদের হেল্প করে দেবে। Soup. I cannot go. Patient is here. আহা, আমরা তো ভেবেছি স্যুপটা বানাবো, তুমি একটু আমাদের গাইড করে দেবে প্লিজ। এসো না প্লিজ। Please understand. Patient is coming. সিস্টার প্লিজ একবার বোঝার চেষ্টা করুন। দেখুন আমরা তো জানি না কিভাবে স্যুপটা বানাতে হয়, কতটা নুন দিতে হবে, কতটা তেল দিতে হবে, আর আপনারই তো পেশেন্ট, বলুন প্লিজ হেল্প। প্লিজ প্লিজ চলো, প্লিজ প্লিজ চলো না, প্লিজ চলো না। ওকে, হ্যাঁ চলো 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 চলো। জানি না এইভাবে কতক্ষণ আটকে রাখতে পারবো, কিন্তু বৌদি ভাই আসা অবধি যে করেই হোক এই সিস্টারকে তো বিজি রাখতেই হবে। একটা ট্রাই তো নিয়ে দেখি। কি খবর ওদিকে? সব ঠিক আছে স্যার। ঠিক তো থাকতেই হবে। পেটি হলে কিন্তু তোমাকে খেসারত দিতে হবে সবকিছু। আর হ্যাঁ, যেই সময় বলেছি সেই সময়ের আগে যেন মালটা কোনোভাবে ডেলিভার না হয়। কেমন অদ্ভুত রাস্তাটা বটে, কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নাই। কাউকে যে জিজ্ঞেস তো করে সাহায্য চাইবো তারও কোনো উপায় তো লাই বটে। কি যে করি, ড্রাইভার দাদা। সে কি, ড্রাইভার দাদা এখনো এখানটাতে দাঁড়িয়ে আছে, ফোনে কথাটা বলছে। আমি কত করে বললাম যে এখন কলকাতা থেকে গাড়ি ছাড়া লোকটা ডাকতে গেলে অনেক দেরি তো হয়ে যাবে। না না স্যার, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, ম্যাডাম সময়ের আগে বাড়িতে পৌঁছাতেই পারবে না। আমাকে তো খুব করে বলছিল লোকাল গ্যারেজ ট্যারেজ দেখো, গাড়িটা ছাড়াই, কিন্তু আমি দাঁড় করিয়ে দিয়ে চলে এসেছি। আর এমন জায়গায় গাড়ি দাঁড় করিয়েছি না স্যার, পুরো শুনশান রাস্তা, কোনো গাড়িও যাচ্ছে না যে ম্যাডাম কোনো সাহায্য টাহায্য চাইবেন। হে মাতো, তার মানে গাড়িটা খারাপ হয় নাই, এখানে চাল বটে, যাতে আমি তাড়াতাড়ি বাড়িটাতে না পৌঁছতে পারি।
ভালো ভালো, গুড গুড। এইভাবে ভালো করে কাজ করে যাও, ভালো টিপস হবে, বুঝলে? বিনুকে ক্যারেজ করা হয়ে গেছে দিদি, আর কিছুতেই ও তাড়াতাড়ি বাড়ি ঢুকতে পারবে না। কি ব্যাপারটা হলো কেনে? মাধব, আমাকে তুমি পথটা দেখাও। আমাকে যে করে হোক বাড়িটাতে ফিরতে হবে। কি করি এবার? না না, কোনো একটা উপায় তো আমায় ভাবতে হবে। যেন যেন ওই ড্রাইভার দাদার চোখে ফাঁকি তো দিয়ে আমি পালাতে পারি কেনে। যাক বাবা, ম্যাডাম তাহলে এতক্ষণে হাল ছেড়ে দিয়েছেন। নিশ্চিন্ত হয়ে এবার গাড়িতে গিয়ে বসলো। স্যুপ বানাবে, এ তো নেকানাই ছেলে মেয়ে দুটো, অসহ্য। জাস্ট পুশ করতে যাবো ইঞ্জেকশনটা, তখনই ওদেরকে চলে আসতে হলো। আর 30 সেকেন্ড পেলেই গোবিন্দ গাঙ্গুলি স্বর্গে চলে যেত। না না, আন্টিরা ফেরার আগেই গোবিন্দ গাঙ্গুলি না মরলে খুব মুশকিলে পড়তে হবে। কি করছো কি করছো? আরে সবজিগুলো প্রেসার কুকারে কেন দিচ্ছ? ভেজিটেবল স্যুপ সিস্টার, বয়েল করতে হবে তো। হ্যাঁ বয় করবে তো, কিন্তু এটাতে What are you saying? এখানে অনেক টাইম লাগবে। এখানে only take 5 minutes. জানি তো, কিন্তু তোমার পেশেন্ট মানে যাজান তো প্রেসার কুকারের খাবার একদম পছন্দ করেন না। ওনার একটু ভালো লাগে এরকম স্লো কুক হওয়া। এই দেখো, আলু, বিট, কড়াইশুঁটি যা সমস্ত কিছু আছে সব আস্তে আস্তে দিয়ে দিয়ে ভালোভাবে স্লোলি এটা সিদ্ধ হবে। তারপর জমিয়ে আমরা মশলা দেব। দেখবে কিভাবে খায় যাজান, হাঁপু চুপুস করে খাবে। কি বল পায়েল? একদম। What brother? Slow cook? Yes. Very good brother and sister. You cook, আমি পেশেন্টকে দেখে আসি। এই দাঁড়াও, তুমি চলে গেলে কি করে হবে? আর তুমি তো বাকি জিনিসটা হেল্প করবে, কি ইনগ্রেডিয়েন্টস লাগবে এটা জানবো কি করে? তুমি তো বলে দেবে। হ্যাঁ লক্ষ্মীদি, প্লিজ একটু আমাদের গাইড করে দাও প্লিজ। দেখো বড়মামু তো এখন ঘুমোচ্ছে, বড়মামুর যদি বাই চান্স ঘুম ভেঙে যায় তখন নাহলে তুমি না যাও, ঠিক আছে? আর শোনো না, এটাতে আমি অরিগ্যানো দেবো নাকি এই স্যুপটা আমরা একটু থাই স্টাইলে করব? আচ্ছা শোনো না, আমাদের এখানে কিন্তু সব ধরনের মশলা আছে। এসো এসো দেখবে, এসো। আরে এসো, দেখো এখানে এসো সিস্টার। আরে এইখানে আমি বোধহয় বিনুর জন্য চিন্তা একটু বেশি ভেবে ফেলছি। গাড়িটাকে দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু নিশ্চয়ই সবকিছু ঠিকই আছে। তাহলে বিনু একটা ফোন তো করতো আমার। কোন রাস্তাটা বটে? কিছুই তো বুঝতে পারছি লাই। এদিকে সৌরি বাবুর কাছে ফোনটাও যাচ্ছে লাই। এবার আমি কি করব? এক কাজ করি কেন, মোহিনীমাকেই ফোনটা করি। কাঁঠালের আঠার মতো লেগে থাকে মেয়েটা, এক মুহূর্ত শান্তি দেবে না। যাই করে নাও বিনু, গোবিন্দ গাঙ্গুলিকে আজ কিছুতেই তুমি বাঁচাতে পারবে না, কিছুতেই না। মোহিনীমাকেও তো ফোনে পাচ্ছিলাই। কি বিপদ তো হলো বটে।
এবার আমি কি করে ওনাদেরকে জানাবো যে গোসাই ঠাকুরের কত বড় বিপদটা হতে চলেছে? না না, আমাকে ছুটতে হবে, কেন ছুটতে হবে। আর হাতে সময় নেই, কিছু একটা ম্যানেজ করে আমাকে এবার যেতেই হবে। গোবিন্দ গাঙ্গুলিকে ইঞ্জেকশনটা দিয়েই পালাবো। আরে আরে কনফারেন্স দিস না, ভালো লাগবে না। আরে দেখ, রাখ রাখ, কনফারেন্স দিবি না। মানেটা কি কনফ্লাওয়ার ছাড়া স্যুপ হয় নাকি? আরে না, তুই বেশি জানিস। দাঁড়া, আমি লক্ষ্মীদিকে জিজ্ঞেস করি। আচ্ছা লক্ষ্মীদি, তুমি বলো তো, এরকম ভেজিটেবল ক্লিয়ার সুপে কখনো কর্নফ্লাওয়ার যায়? আচ্ছা ঠিক আছে, ছাড়ো, কর্নফ্লাওয়ার দিতে হবে না। আমি এক কাজ করি, আমি একটু আজিনামোটো দিই। হ্যাঁ যাবে তো? যাবে? হ্যাঁ ব্রাদার, এই তো আজিনামোটো, এইটুকু এইটুকু তো হবে গো। আর একটু লাগবে না? হ্যাঁ এতটা, এইটা দিই। আরে আরে আরে, কি হলো কি হলো? তুই আজিনামোটো দিচ্ছিস? মানে এটা কেউ দেয় এটার মধ্যে? আরে হ্যাঁ দেয় তো, তবে তো টেস্টি হবে। আরে বারণ করছি তো তোকে, আমি এটা কেন দিচ্ছিস তুই? না আমি যেটা বলছি তুই কি না, তুমি আমাকে বলো, আমি ভুল বলছি? কোন পথটাতে এলাম বটে, কিছুই তো বুঝতে পারছি লাই। কি করে যাবো এবার এই জায়গাটাতে থেকে? এবার এবার গোসাই ঠাকুরকে এবার কি করে রক্ষা করবো আমি? মা মুন্ডা মালিনী, তুমি গোসাই ঠাকুরকে রক্ষাটা করো। গোসাই ঠাকুর তো তোমার সন্তানটা বটে। কি রে শঙ্করী, বিনুদি যে তোকে কত করে ডাকছে, ওকে পথ দেখা। হ্যাঁ বলো, আজিনামোটো দিতে হয় তো, বল। এটা 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 দিলে ভালো লাগবে না খেতে? না না, এই কি করছিস তোরা? আর আর আপনি আপনি এখানে কেন? ম্যাডাম ম্যাডাম, প্লিজ টেল ব্রাদার এন্ড সিস্টার, পেশেন্ট ঘরে একা আছে, আই হ্যাভ টু গো। হ্যাঁ অবশ্যই, আপনার তো পেশেন্টের কাছেই থাকা দরকার। কি ব্যাপার, কি ওনাকে এখানে আটকে রেখেছিস কেন? মা, আমরা যা জানি স্যুপ বানাচ্ছিলাম ওনার থেকে হেল্প নিয়ে। আইয়ো ব্রাদার, কতক্ষণ ধরে স্যুপ বানাচ্ছো? পেশেন্ট বিছানায় একা আছে, আমাকে যেতে হবে। এই এই এই, দাঁড়াও দাঁড়াও লক্ষ্মী, দাঁড়াও। আগে বলো যে এখানে কি কি মশলা লাগে, বলো বলো কোনটা। এই পায়েল পায়েল, ছাড় ছাড় ছাড়। আপনি যান, আপনি যান, ওদের কথায় কান দেবেন না, আপনি যান। এই এই, আয়ুষ, এদিকে আয়। তুই কোথায় যাচ্ছিস? তুই কেন যাচ্ছিস? ওনার পেছনে তোরা দুজন মিলে যাবি না, ওনাকে ডিস্টার্ব করবি না, ঠিক আছে? ম্যাডাম 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 ম্যাডাম, আপনি হয়তো আমাকে চিনতে পারছেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আমি চিন্টুর বাবা। আমার ছেলে আর তার বন্ধুরা তো আপনার কথা সব সময় বলে। আপনি ওদের খাবার খাওয়ার জন্য টাকা দিয়েছিলেন, আপনি ওদের ব্রাহ্মণ ভোজন করিয়েছিলেন। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি, মনে পড়েছে এখানে। ম্যাডাম, আপনাকে দেখে তো খুব চিন্তায় আছেন মনে হচ্ছে। আর তারপরে আপনি রাস্তায় একা, স্যারকে দেখছি না, আপনার গাড়িও দেখছি না। সব ঠিক আছে তো ম্যাডাম? না দাদা, কিছু ঠিক তো লাই বটে। আমার আমার বড্ড বিপদটা হয়েছে বটে। যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়িটাতে পৌঁছতে হবে। ও, আপনার বাড়ি তো সেই সাউথ কলকাতায়। তো এখান থেকে বেশ দূর, আজকে তো গাড়ি ঘোড়া পাবেন না, বড় রাস্তায় মিছিল হচ্ছে। ম্যাডাম, একটা কথা বলবো যদি অনুমতি দেন? আপনি আমার সাইকেলে বসুন, আপনাকে আমি পৌঁছে দিয়ে আসছি। সত্যি দাদা, আপনি আমাকে এই সাহায্যটা করবেন? আপনি সাইকেলে করে আমাকে একটু পৌঁছে দেবেন? নিশ্চয় করব। আপনি খুব ভালো মানুষ, আপনার অনেক বড় মন ম্যাডাম। বিপদের দিনে আপনাকে সাহায্য করতে পারলে আমার খুব ভালো লাগবে ম্যাডাম।
আপনাকে দেখে তো মনে হচ্ছে কষ্ট হচ্ছে। না না ম্যাডাম, চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি আপনাকে পৌঁছে দেবো। না না দাদা, আপনি আমার কথাটা শোনেন। আমার মনে হয় আপনি দুজনকে নিয়ে চালানোতে অভ্যস্ত নয়। আমি চালাচ্ছি, আপনি দাঁড়ান কেন? না না ম্যাডাম, এটা হয় নাকি? আপনি সাইকেল চালাবেন আর আমি সাইকেল পেছনে বসবো? এটা হয় না। কেন হয় না দাদা? দেখেন, আপনি তো আমার দাদার মতো, আর আমি বোন হয়ে আপনার জন্য এইটুকু করতে পারবো না। আপনি আপনি দাঁড়ান কেন দাদা? দাঁড়িয়ে পড়েন, আমাকে দিন কেন আপনি। ম্যাডাম, জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু আপনার মতন দয়াময়ী মানুষ একটাও দেখিনি। পরের দুঃখে যাকে চেনেন না, শোনেন না, তার কষ্টে আপনার মন কাঁদে। সেটাই তো স্বাভাবিক দাদা, আমরা তো সবাই কেষ্টর জীব বটে। একজনের কষ্ট হলে অন্যজনের প্রাণ তো কাঁদবে, তাই তো স্বাভাবিক। বলছি যে দাদা, আপনি নেমে আসুন, আমাকে দিন কেন। ম্যাডাম একটু দাঁড়ান, আপনি দাঁড়ান ম্যাডাম। বলুন। বলছি আপনি সাইকেলটা নিয়ে চলে যান, আপনি সময় পেলে সাইকেলটা ফেরত দিয়ে দেবেন। না না, সে আবার হয় নাকি দাদা? আমি আপনার সাইকেলটা নিয়ে চলে যাবো, এ আবার কেমন কথা? আরে আমার কোনো অসুবিধা হবে না, আমি জানি আপনি ঠিক সাইকেলে ফেরত দেবেন। আর শুনুন, একা সাওয়ারি করলে সাইকেল হাওয়ার মতো ছুটবে। কিন্তু দাদা, আমার কথাটা শুনুন, আপনি কি করে বাড়িটাতে ফিরবেন? শুনেন না, আপনি একটু কষ্ট করে আমাকে বড় রাস্তা অব্দি ছেড়ে তো দিন, তারপরে আমি সেখান থেকে গাড়ি আমার কথা ভাববেন না আপনি, আমার বাড়িতে সামনে ঠিক চলে যাব। আর বললাম না, আজকে বড় রাস্তা মিছিল বেরিয়েছে, কোনো গাড়ি পাবেন না, আপনি চলে যান, ঠিক ফেরত দেবেন আপনি। দাদা, আপনাকে শুধু ধন্যবাদ নয়, আমি কৃতজ্ঞতাটা জানাচ্ছি। শুনেন না, আরেকটা কাজ আবার করেন, এই ফোনটাতে আপনার নাম্বারটা একটু দিয়ে দিন। হ্যাঁ দিন। মাধু বাবাকে শক্তিটা দাও কেন? মা মুন্ডবালিনী আমাকে শক্তিটা দাও, শত কষ্ট হলেও আমি যেন থামতে পারবো লাই। কোসে ঠাকুরের বড় বিপদ, আমাকে যে তাড়াতাড়ি বাড়িটাতে পৌঁছতে হবে, ফিরতেই হবে কেন। ভাগ্যিস কাকিমণি এসে পড়লো, নাহলে তার কাটা ছেলে মেয়ে দুটোর জন্য আমাকে সারাদিন ধরে স্লো কুক স্যুপ রান্না করতে হতো। যাক, ঘুমের ওষুধ খেয়ে বুড়োটা ভালোই ঘুমোচ্ছে। এবার আমাকে তাড়াতাড়ি ইঞ্জেকশনটা পুশ করে চলে যেতে হবে। কিসের ইঞ্জেকশনটা বটে? কি ওষুধ আছে এতে? কি হলো? আপনি শুনতে পাচ্ছেন না? এটা কিসের ইঞ্জেকশনটা বটে? বৌদি ভাই এসে গেছো? বিনু, বিনু তুমি কখন এলে? আর তোমাকে এরকম বিধ্বস্ত লাগছে কেন? আমার কথা পরে হবে কাকিমণি, কিন্তু এই নার্স দিদি তো যে কাজটা করতে যাচ্ছিল তাতে সব নষ্ট হয়ে যেত। ম্যাডাম, হোয়াট আর ইউ সেইং? সর্বনাশ! নো 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 নো, আমি তো পেশেন্টকে মেডিসিন দিচ্ছিলাম, আপনি আমার সাথে মিসবিহেভ কেন করছেন?
সত্যি বিনু, তুমি তুমি ওনাকে বাধাটা দিচ্ছই বা কেন? আমি কোনো বাধাটা দিচ্ছি লাই কাকিমণি, উনি ওনার কাজটা করছে তাতেও কোনো অসুবিধা তো নাই, কিন্তু উনি কোন ইনজেকশনটা দিচ্ছেন সেটা আমাদেরকে জানতে হবে, কারণ আমি যতদূর জানি মোহিনীমা এই সময়ে কোনো ইনজেকশনটা গোসাই ঠাকুরকে দেন লাই। আই আর আমা ম্যাডাম, কি মুসিবত! ইউ লেট মি ডু মাই জব। আচ্ছা বেশ বেশ ঠিক আছে, আপনি ইনজেকশনটা দেবেন কেন, কিন্তু আগে আমায় বলেন যে এই ইনজেকশনটা কিসের, এতে কি ওষুধটা আছে, নামটা বলেন। আপনার নামটা মনে পড়ছে নাই? বেশ ঠিক আছে, তাহলে এই ইনজেকশনের সিসিটা আমায় দেন কেন। বিনু, কি কি ব্যাপার, কি কি হচ্ছে এসব? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কাকিমণি কাকিমণি অনেক বড় ষড়যন্ত্রটা করা হচ্ছে কাকিমণি, আমি যেন বাড়িটাতে ঠিক সময় মতো না পৌঁছতে পারি তার জন্য আমাকে আটকানোর ব্যবস্থাটা করা হয়েছিল। আর আর তুমি দেখো না কেন এখনো মোহিনী মা, সোরে বাবু কেউ এখনো বাড়িটাতে এসে পৌঁছাইলাই। আমি আমি জানি কাকিমণি, উনি উনি গোসাই ঠাকুরের ক্ষতিটা চান, যারা গোসাই ঠাকুরকে মারতে চান ওদের মধ্যে উনি একজন।